আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে দুজন বিজ্ঞ মেহমানকে আমরা পেয়েছি আলোচনার জন্য। স্টুডিওতে তারা আমন্ত্রিত হয়েছেন। প্রথমে যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং খতিব, ইসলামিক স্কলার, মুহাদ্দিস মুহতারাম ইমরানুল বারী সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন মুহতারাম হাফেজ মাওলানা বিলাল হোসাইন, খতিব এবং ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শামের বিজয় অনেক দিন পরে আমরা দেখলাম। বিশেষ করে জালেমদের পতন হয়েছে এবং সেখানে আমাদের কিছু ভাইয়েরা, বিশেষ করে সুন্নি ভাইয়েরা, তারা জালেমদেরকে হটিয়ে নিজেরা এই দেশটার নিয়ন্ত্রণ নিয়েছে। শামটা কেন মুসলিম বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ? আজকে প্রশ্ন জাগতে পারে যে এই দেশটা কেন এত গুরুত্বপূর্ণ। দেখেন, ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন শামে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন শামে, এবং সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি একাধিক হাদিস আছে। তো কেন এই মধ্যপ্রাচ্যের এই দেশটা, সৌদি আরবের কথা সরাসরি, সৌদির তো জন্ম অনেক পরে, হাদিসের মধ্যে কিন্তু সৌদি আরব নিয়ে কোনো কথা নেই, হিজাজ নিয়ে কথা আছে, শাম নিয়ে কথা আছে। এখন এই শামের যে বিজয়ের পরে মুসলমানদের মধ্যে একটা উদ্বেলন কাজ করতেছে, মানে আনন্দ কাজ করতেছে, যেমন হয় কিয়ামত চলে আসতেছে, সামনে হয়তো বা 2-1 বছরের মধ্যে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে আসবে, দাজ্জাল মনে হয় খুব শীঘ্রই বের হয়ে যাচ্ছে, অনেক কৌতূহল। এবং কিছু কিছু ক্ষেত্রে ইউটিউব, ফেসবুকে দেখা যাচ্ছে আওয়াম মানুষও 2-3টা করে ক্লিপ ছাড়তেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ, আর পাবলিক এখানে কনফিউশনে পড়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে ইমরানুল বারী সিরাজি, আপনার কাছে জানতে চাচ্ছি শামের বিজয়টাকে আপনি কিভাবে দেখছেন? শামের বিজয় তো আমরা কুরআনুল কারীম এবং হাদিস পড়লে কয়েকটি আলোচনা আসে, যেটা আপনি বলেছেন, হেজাজ, নাজদ, শাম, রুম, এই আলোচনাগুলো, ফারেস। এখন শাম বিষয়টি নিয়ে হাদিসে যে শাম শব্দটি এসেছে, এই রাষ্ট্রটি কোথায়? অর্থাৎ মদিনা মুনাওয়ারা থেকে উত্তর প্রান্তে, বর্তমানে যেখানে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস আছে, ওই এলাকাটি হচ্ছে শাম। তো এখন বর্তমানে যে শাম, যে ভূখণ্ডটি, এখন 5টি রাষ্ট্র, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল, এই 5টি ভূখণ্ড, পুরা 5টি রাষ্ট্র এখন বিভিন্ন রাষ্ট্র হয়ে গেছে। এই পুরা জায়গাটি হচ্ছে শাম। এই শাম, এখানে মসজিদুল আকসা অবস্থিত। ইসলামের বিশ্বের মাঝে দ্বিতীয়তম যে মসজিদ, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে মসজিদ, এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। কাবা শরীফ হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। তার 40 বছর পরে হযরত আদম আলাইহিস সালাম সেই ফিলিস্তিনে, শামে বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা করেন। তার ইতিহাস ভিন্ন। পৃথিবীর 2টি মসজিদ আছে, যে মসজিদে সমস্ত নবী রাসূলগণ নামাজ পড়েছেন। একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা শরীফ, আর আরেকটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। অর্থাৎ এই কথাটা আমরা বলতে পারি, মক্কা এবং শাম, এই 2টি জায়গাতে সমস্ত নবী রাসূলগণ আগমন করেছেন, গিয়েছেন বিভিন্ন কারণে। তো এই জন্য শামের যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শামের বিজয়ের সাথে আমাদের মানে কিয়ামতের যে একটি আলামত আছে, কয়েকটি আলামত, তার মধ্যে একটি হচ্ছে শাম বিজয় হবে। এই বিষয়ে আলোচনা করতে গেলে একটু পিছনে যেতে হবে। শামের সাথে কি সম্পর্ক, অর্থাৎ কিয়ামত কি জিনিস? কিয়ামত হচ্ছে, যেটা কুরআনুল কারীমের মধ্যে আস-সাআ শব্দ এসেছে, হাদিসের মধ্যে সাআ শব্দ এসেছে, কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কিয়ামত বিষয়ে আলোচনা হয়েছে। এক জায়গায় সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছে, আপনার কাছে মানুষ জিজ্ঞাসা করবেন আস-সাআ আইয়ানা, মানে কখন আসবে কিয়ামত, মুরসাহা। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আল্লাহ বলে দিয়েছেন, কুল, হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে কিয়ামত
এটার ইলম, এটার জ্ঞান, এটা কখন হবে একমাত্র আল্লাহই জানে, আর কেউ জানে না। কিয়ামত বিষয়ে প্রত্যেক নবী রাসূলগণ তার উম্মতকে সতর্ক করে দিয়েছেন, আমার আল্লাহর রাসূলও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এখন কিয়ামতের কয়েকটি আলামত আছে, নিদর্শন আছে, কখন হবে কেউ জানে না, একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। আমরা হাদিসের ভান্ডারের মধ্যে দেখেছি সবচেয়ে সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, পাওয়ারফুল হাদিস, যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি এসে হাতে কলমে ইসলাম শিক্ষা দিয়েছেন, যে হাদিস, এটাকে হাদিসে জিবরাইল বলা হয়। কুরআনুল কারীমের মাঝে যেমন সূরা ফাতিহার যেমন গুরুত্ব, হাদিসের মধ্যে হাদিসে জিবরাইলের গুরুত্ব সেম, সেই রকমই। এখানে তিনটা বিষয় আলোচনা করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, তারপরে বলেছিলেন মাতা সাআ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি সাইল, প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না, অর্থাৎ আমার চেয়ে প্রশ্নকারী বেশি জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জিজ্ঞেস করেছিলেন তাহলে বলুন এটার কিয়ামতের আলামত কি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতালিদাল আমাতু রব্বাতাহা, যে কিয়ামতের আলামত হচ্ছে যে যারা মনিব হবে, অর্থাৎ দাস যারা আছে, আনতালিদাল আমাতু রব্বাতাহা, আমাত মানে দাসী, দাসী তার মনিবকে জন্ম দিবে। তারপরে দ্বিতীয় কথাটা ছিল আনতারাল হুফাত আল উরাত আল আলা ওয়া রাআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কিয়ামতের আলামত যারা দরিদ্র মানুষ, যাদের পায়ে জুতা ছিল না, চুল এলোমেলো অবস্থায়, ভালো কাপড়ও ছিল না, এমনকি যারা ছাগল চড়াতো, অর্থাৎ সাধারণ কৃষক, যার কোনো যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, কোনো কিছু নাই, সেই রকম ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে এবং সমাজে অট্টালিকা, বড় বড় বিল্ডিং, টাওয়ার নির্মাণ করবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের কিছু আলামত হচ্ছে, একটা হলো আলামতের সুগরা, অর্থাৎ ছোট ছোট আলামত, অর্থাৎ এগুলো অতীত হয়েছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতে হবে। কিন্তু কিয়ামতের আলামত হচ্ছে আলামতে কুবরা, এগুলো হওয়ার পরে কিয়ামত হবে। আমি এতগুলো কথা বলার কারণ হচ্ছে, আপনার পিছনে যাচ্ছি, শাম বিজয় অর্থাৎ সিরিয়ার বিজয় বিষয়টা কি বিষয় আসে, এটা হচ্ছে কিয়ামতের আলামতে কুবরা, অর্থাৎ এগুলো হওয়ার পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটাকে কিয়ামত বলা হয়। কিয়ামত হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর পৃথিবীতে কেউ থাকবে না। কেন কিয়ামত হবে এই বিষয়ে কুরআনুল কারীমের মাঝে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সৎ পথে চললে অথবা অসৎ পথে চললে তার বিচার হবে এবং তার প্রাপ্য আমরা পাবো, এর জন্য কিয়ামত হবে। আচ্ছা মোহতারাম, এখানে একটা বিষয় প্রশ্ন আসে, সেটা হলো যে সিরিয়াতে তো যারা এতদিন ক্ষমতায় ছিল, জি, সুদীর্ঘ সময় 60 বছরের বেশি, বাপ ছেলে মিলে, তো তারাও তো মুসলিম, এমন কথা অনেকে বলে। তো মুসলমানদের থেকে মুসলমানরা তাদেরকে তাড়িয়ে নিজেরা সিংহাসনে এসেছে, এখানে আবার বিজয়ের বিষয়টা আসছে কেন? আমি একটা জিনিস আপনাকে বলার জন্য এই পর্যন্ত এসেছিলাম। আমি আশা করি আপনার এই কথার জবাবে যাওয়ার আগে আমি একটু পিছনে যাচ্ছি। কিয়ামতের আলামত যেটা মূল মানে কুবরা যে কয়েকটা আছে, এর মধ্যে হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন হবে, ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন হবে, দাজ্জালের আবির্ভাব হবে। এই বিষয়টা জানার জন্য একটু লম্বা আলোচনা হবে, সংক্ষেপে আমি চেষ্টা করব, তারপরে অনেকে উত্তর পেয়ে যাবেন। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি শেষ যুগে আসবেন। তিনি আল্লাহ রসুলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবেন। তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি মদিনাতেই অবস্থান করবেন, মদিনাতেই থাকবেন। ওই সময়ের মাঝে পুরা বিশ্বের নেতৃত্ব চলে আসবে খ্রিস্টানদের কাছে, ঈসাইদের কাছে, সারা বিশ্ব দখল করে ফেলবে। এমনকি মদিনার অদূরে 170 কিলোমিটার দূরে খাইবার যে জায়গাটা আছে, সেই পর্যন্ত খ্রিস্টানদের রাজত্ব চলে আসবে, অর্থাৎ সৌদি আরব সহ বিভিন্ন জায়গা তাদের দখলে চলে যাবে। যারা তাওহীদপন্থী আছেন সবাই চাইবে আল্লাহ একজন নেতা দেন, যার নেতৃত্বে আমরা আপনার
এই দিনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবো। তো এই সময়ের মাঝে ইমাম মাহদি আলাইহিস সালাম মক্কা শরীফে যাবেন উমরা করার জন্য, তাওয়াফ করবেন। তাওয়াফ করার সময় হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে ওই তাওয়াফের মাঝে কিছু সংখ্যক লোক ওনাকে ধরে বলবেন যে আপনি হচ্ছেন এই যুগের ইমাম মাহদি। ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন না, উনি নিজেকে আবির্ভাব, এইসব বিষয় কিন্তু আল্লাহর দান। আমি আমাকে দ্বারা আপনার দ্বারা আল্লাহ পাক দিনের কি খেদমত নেবেন আমরা জানি না, আল্লাহ পাক জানেন। নবী রাসূল বা দিনের যে যারা রাহবর হন তারা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হন। তো উনি তো আর জানবেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই। তখন গায়েবের থেকে, অদৃশ্যর থেকে আওয়াজ আসবে। সবাই যখন বায়াত করতে ওনার হাতে হাত রাখবেন যে আপনি আমাদের ইমাম, আপনি আমাদের নেতা, আপনি আমাদের রাহবার, তখন আল্লাহর পক্ষ থেকে আসবে হ্যাঁ তোমরা সঠিক জায়গায় তোমরা হাত দিয়েছ। তখন ইমাম মাহদি আলাইহিস সালাম ওনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। এর মধ্যেই এই আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার পরে তখন একটা ইসলাম বিদ্বেষী চক্র তারা ইমাম মাহদির দলের উপরে হামলা করার জন্য মক্কা মদিনার দিকে ছুটে আসবে। তখন তারা মক্কার অদূরে একটি পাহাড়ের কাছে অবস্থান করলে এখানে আল্লাহর পক্ষ থেকে ভূমিধস হবে, তারা মারা যাবে দুই একজন ছাড়া। তো এখান থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের যারা মানে প্রকৃত ইসলাম প্রিয় মানুষ মদিনাতে ছিলেন তারাও চলে আসবে মক্কাতে। তো মক্কা থেকে আসার পরে তখন ইমাম মাহদি আলাইহিস সালাম মদিনা চলে যাবেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করার পরেই তিনি সিরিয়া চলে যাবেন, মানে শামে চলে যাবেন। শামের দামেস্ক শহরে যাওয়ার পরে খ্রিস্টানদের সাথে একটা বিরাট লড়াই হবে। সেই লড়াইয়ে, সেই যুদ্ধে ইমাম মাহদির দল বিজয় লাভ করবেন। তখন ইমাম মাহদি আলাইহিস সালাম সেই সিরিয়া থেকে, শাম থেকে তিনি স্পেন পর্যন্ত চলে যাবেন, পুরা স্পেন বিজয় লাভ করবে। তারপরে যখন ইমাম মাহদি আলাইহিস সালাম সেই শামে ফেরত আসবেন, চলে আসবেন শামের মসজিদের জামে মসজিদ দামেস্কে, সেখানে অবস্থান করবেন। এর কয়েকদিন পরে এর মধ্যে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। জি মোহতারাম, আমরা বাকিটা পরে শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম বেলাল হোসেনের কাছে যাইতে হবে আমাদের। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সম্মানিত শেখ, আসলে এটা তো একটা বিস্তর বিষয়, অল্প সময় তো আলোচনা করাটা মুশকিল। তো সেই প্রশ্নটা আপনার কাছেও, যে মুসলমানদের থেকে মুসলমান জয় হয় কিভাবে? তাদেরকেও তো, তারাও তো বলতেছে, ওরাও মানে এই 60 বছর তারাও কিন্তু এমনটাই দাবি করতো যে আমরাই হকের উপরে আছি। তো তাদের কাছ থেকে অন্য মুসলমান আজকে সিংহাসনে অধিষ্ঠিত হলো, বিজয়টা আসলে কোথায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি চমৎকার এবং অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। এই প্রশ্ন কিন্তু সবার, তারাও মুসলমান এবং এমন মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে, কতটা কঠিন বিষয়। এখন জিনিস হলো, এই ইমিগ্রেশনে ভিসা ছাড়া কিন্তু আপনাকে ঢুকতে দিবে না। ঢুকতে দিবে না, আপনার ভিসা লাগবেই। হয়তো এটা সম্মানজনক ভিসা হবে বা আগে ভিসা করবে, অথবা ইনস্ট্যান্ট ভিসা হবে। ব্রিটিশদের কোনো ভিসা লাগে না, যে কোনো দেশে যায় ইনস্ট্যান্ট ভিসা দিয়ে দেয়। কিন্তু আপনি মুসলিমের এই গণ্ডির ভিতরে ঢুকতে আপনার একটা ভিসা লাগবে, যেই ভিসাটা তাদের নাই, মুসলমানদের আছে। এই ভিসা হলো ইমানের ভিসা। যে ইমানের ভিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি বলেন যে জিবরাইল আলাইহিস সালাম ভুলক্রমে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে, এটা একটা ফালতু কথা হবে। জিবরাইল আলাইহিস সালাম কোনোদিন ভুল করবেন না, কারণ হি ওয়াজ গাইডেড ডাইরেক্টলি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক দ্বারা তিনি গাইড ছিলেন, কোথায় কি করবেন না করবেন সব কিছু তিনি। তো এই যে তারা একটা ভ্রান্ত মতবাদের উপর আছে যে ওহিটা আসছিল আলীর কাছেই, কিন্তু ভুলে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াইযা আখাযনা মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুকুম আলা যালিকা ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই যে সূরা হাজারের ভিতরে বিশাল একটা আয়াত, অনেক বড় একটা। এখানে বলছেন যে প্রত্যেক নবীর কাছ থেকেই আল্লাহ পাক এই ওয়াদা নিয়ে নিয়েছেন যে তোমার জামানায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, তাহলে ইউ হ্যাভ টু বাউন্ড টু ওবি দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য করতে হবে। তাহলে এত আগে থেকে সব নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে সাক্ষী দিলে আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং এরপরে কোনো নবী নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এখানে জিবরাইল ভুল করে আলীর কাছে
না এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গেছেন, না এটা তো আগে থেকে রিকগনাইজড। তো এই জন্য শিয়া যারা রয়েছে, ইরানের যে মূল তাদের থিম যে শিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নুই হইতো নবী হইতেন, এই কথাগুলি সঠিক নয়। এই একটা ভ্রান্ত মতবাদের উপরে প্রতিষ্ঠিত হয়ে তারা কোরআনও পড়ে, তারা ইসলামের নয় এই রাষ্ট্রও করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধও করতেছে। মানে বাশার আল আসাদ সেই গ্রুপেরই ছিল আপনি বলছেন? না, বাশার আল আসাদ আবার একটু ভিন্ন। বাশার আল আসাদ যে বার্থ পার্টি, এই বার্থ পার্টির মূল ইজম বা মতবাদ হচ্ছে নাস্তিকতা। আমাদের দেশে যেমন কমিউনিজম আছে, এই কমিউনিজমের এই যে আদর্শটা, এটা হলো বাশার আল আসাদের কমিউনিজম। অর্থাৎ কি, যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আমরা যে সাদ্দামের কথা এত দোয়া করছি আমরা, এই সাদ্দামও কিন্তু বাথ পার্টি সভাপতি ছিলেন। তার হচ্ছে দেয়ার, এবং সাদ্দাম তো একবার আল্লাহর জানাজা করে দিয়েছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে রাশিয়ার আমদানি করা নাস্তিকবাদী যে জিনিসটা, সেটা হলো বাশার আল আসাদ। সেইটাকেই ইজম হিসেবে মতবাদ সামনে রেখে এই 60 বছরের মতো এই কী করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। এবং তিনি ছিলেন স্বৈরশাসক। মিশর তো পাশেই, এই মিশরের ফিরআউন ছিল আর বাশার আল আসাদ ছিল। আর আমাদের দেশে আমরা আর বললাম না যেটা হয়েছে, এবং আমাদের দেশে যেটা হলো ওখানে সেটাই হয়েছে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, এই বাশার আল আসাদের যে মুরাল আছে না, মাথাটা দেখা যায়, মুরালে দুইজনে প্রস্রাব করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। একজনকে দেখলাম যে সে সমুদ্রের ভিতরে তার মুরাল মাথার উপরে পা দিয়ে ছবি উঠাইতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বন্দিশালা যেগুলো ফেসবুক ইন্টারনেটে যেগুলো দেখা যাচ্ছে এবং জাতীয় গণমাধ্যমগুলো অনেকে নিউজ করেছে, একেবারে দুর্বিষহ জীবন। জি, মানে একেবারে ওইটা আরেক ধরনের আয়না ঘর, তারা ওখানে সহ্য করার মতো না। আয়না ঘরের, আমাদের দেশে আয়না ঘরের নাম, ওখানে অন্য। তাহলে বাশার আল আসাদের থেকে যে মুসলমানরা জয় হলো, এখন যারা জয় করলো এরা এরা ঠিক আছে, এরা ঠিক আছে, ওনাদের আকীদাগত কোনো সমস্যা নেই। তারা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তাদের একমাত্র আদর্শ। তাদের আদর্শ কালমার্কস নয়, মাও সেতুং নয়, কামাল আতাতুর্ক নয়। তাদের একমাত্র আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনুল কারীমে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক নিজে সার্টিফাই করেছেন তোমাদের ভিতরে উত্তম আদর্শই রয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। ধন্যবাদ মোহতারাম মাওলানা ইমরানুল বারী সিরাজি। 1 মিনিট সময় পাবো আমরা, আর কি বলবেন? বিশেষ করে দাজ্জালের আবির্ভাবের কথা আপনি শুরু করেছিলেন, 1 মিনিটে যদি সংক্ষেপে কিছু বলে দেন। 1 মিনিটে আসলে আমরা পরবর্তী আরেকটি এপিসোডে ইনশাআল্লাহ কিয়ামতের আরো কিছু আলামত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জি, তো দাজ্জালের আবির্ভাব ঘটবে। তো এই সময় ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। দামেস্কের জামে মসজিদে আসর নামাজ পড়বেন সবাই। এই সময় 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন আসমান থেকে। তো এই সময় ইমাম মাহদী আলাইহিস সালামও সেখানেই থাকবেন। তো ওনাকে সংবর্ধনা জানানো হবে। তো এরই মধ্যে কথা অনেক লম্বা, দাজ্জাল বাহিনী পুরা বিশ্ব দখল করে ফেলবে। দাজ্জাল বাহিনী হবে শাম এবং ইরাকের মাঝখানে এক জায়গা থেকে। তো তাই হোক, সংক্ষেপে আমি বলছি, তারা মক্কা মদিনা হামলা করার জন্য চেষ্টা করবে, সেখানে পারবে না। পরবর্তীতে শামের কাছে যাওয়ার পরে তো হযরত ঈসা আলাইহিস ওই সেখানে দাজ্জাল হবে মূলত ইহুদিদের থেকে। তার থেকে 70,000 ইহুদি তার পক্ষে কাজ করবে, তার বাহিনী। তো তারা শামে যাওয়ার পরে সিরিয়া যাওয়ার পথেই হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তাকে হত্যা করব। তো ঈসা আলাইহিস সালাম একটা ঘোড়ার উপরে সাওয়ার হবেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এত শক্তি এবং সহযোগিতা করবেন, ওনার চোখ যতটুক দূরে যাবে ততটুক পর্যন্ত ওনার শ্বাস যাবে। তো শ্বাসের যেখানেই লাগবে কাফেররা সব মারা যাবে। তারপরে সে দাজ্জালকে সেখানে হত্যা করা হবে, বাবে লুত নামে একটা জায়গাতে হত্যা, ফিলিস্তিনে। জি, ফিলিস্তিনে। ধন্যবাদ মোহতারাম, জাযাকুমুল্লাহ। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আজকে বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একই সময় দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।